চাইনিজ অ্যাম্বাসেডর বিশ্ববিদ্যালয়ে এসেছে, ডাকসু অফিস ভিজিট করেছে। আমরা কীভাবে কালচারাল আমাদের এক্সচেঞ্জগুলো করতে পারি, আমাদের যে অপরচুনিটিসগুলো আছে কীভাবে দুই দেশের মধ্যে সমৃদ্ধ করতে পারি, সেটা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলাপ হয়েছে। এবং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট, আমাদের বিশেষ করে ছাত্রীদের জন্য, বিশ্ববিদ্যালয়ের প্রায় 53% আমাদের এখানে ছাত্রী, মাত্র 5টা হল তাদের জন্য। তো ছাত্রীদের আবাসন সংকটটা একদম এক্সট্রিম অবস্থায় আছে। তো চাইনিজ সরকার 1500 ছাত্রীর জন্য আবাসনের ব্যবস্থা করছে এবং খুব দ্রুতই কাজ শুরু হবে, এবং সেটার জন্য আমরা আজকে জায়গায় ভিজিটে গিয়েছিলাম। তো এটা নিঃসন্দেহে এটা ঐতিহাসিক একটা উদ্যোগ হতে যাচ্ছে। সেই কারণে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাইনিজ গভর্নমেন্টের প্রতি এবং অ্যাম্বাসেডরের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমরা আশা রাখছি এই ধরনের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ এবং চায়নার যে ফ্রেন্ডশিপ সেটা দীর্ঘদিনের, এই দ্বারা আমরা অব্যাহত রাখবো, এবং একসাথে আমরা দুই দেশের যে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো আছে, দুই দেশের সমৃদ্ধি এবং ইকোনমিক প্রসপারিটি, সব কিছু আমরা একসাথে এগিয়ে নিয়ে যাবো। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সার্বিকভাবে আমরা পাশে থাকবো এবং একসাথে কাজ করে আমরা দুই দেশের সামগ্রিক উন্নয়নে আমরা পারস্পরিকভাবে এগিয়ে যাব।